বিভিন্ন স্থানে রিসোর্ট নামের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই সব রিসোর্টে যাচ্ছে যুবক যুবতী। সেখানে যেয়ে ৩,০০০ টাকা বিনিময়ে সেই রুমে থাকছে ঘন্টার পর ঘন্টা। তো প্রতি ঘন্টায় ৩,০০০ টাকা নেওয়া হচ্ছে। তো এইসব রিসোর্টে অবৈধ কাজ কর্মকাণ্ড চলছে। তো এরকম ধরা পড়েছে। আরও থাকছে মূল প্রতিবেদনে। দেখে আসা যাক কি ঘটেছে সেখানকার পরিস্থিতি। বিজনেস করেছিলাম ডিজেল পার্কে কলেজ ভার্সিটির ফাইন রুমের ভিতরে তারা অসামাজিক কার্যক্রম করা তারা আমরা পাইছি। তারা জামাইবো না, তারা একজনও জামাইবো না, একজন খালি পাইছি আমরা জামাইবো। তারা প্রমাণ দিতে পারছে না, তো আমরা তাহলে সেভ করে নিব। ফ্যামিলি না জানলে আইসো কেন? মাইরও তো বিষয় নাই, ফ্যামিলি না জানলে আইসো কেন? তোমার ফ্যামিলি কেউ নাও। তারা তো ভাই পারমিশন দিছে যে আইডি কার্ড লাগবো, তা লাগবো। আইডি কার্ড বলতে আইডি কার্ড ফটো নিছে না, না বয়স 18 প্লাস নিনা 18 প্লাস। তোমার বয়স আমার 20 প্লাস। 20 প্লাস। তারা বলে কোর্ট ম্যারেজ করছে, কোর্ট ম্যারেজ করে রুম আবার দরকার কি? তারা যদি জামাইবো, তারা বাড়ি আছে, ফ্যামিলি আছে। যতটা ফুয়াফরি নাইছে সবার বয়স এটা 12, 13, 14, 15 বছর। এর ভিতরে কেন আইয়া তারা রুমের ভিতরে আইয়া তোমার 3,000 3,500 টাকা রুম দিয়ে আইয়া তারা থাকে 1 ঘন্টা 2 ঘন্টা থাকিয়া যায়। কেন তারা ভালো একটা বিজনেস করেছিলাম ডিজেল পার্কে। সম্পূর্ণ তারা বিজনেস হয়েছে কি ওই রুমের উপরে, কোনো টাকা পয়সা তারা সম্পূর্ণ এই পার্ক চলে অসামাজিক কার্যক্রম টাকার উপরে। ওখানে খাইতাম পরিবার ভিতরে ওইখানে পাইতো। আমরা দেখা করতে স্টার্ট করতাম। ওকে ভাই, শেষ হলো মিডিয়া আর না দুঃখ দেখি তারা গিয়া ঘুম থেকে বাঘরছে বাঘরিয়া এরা দর্শে দরিয়া এরা বিয়া শাদি দিছে, এরা গার্জেন আনছে, গার্জেন আনিয়া বিয়া শাদি দিছে। কতগুলো বিয়া দিছে তাও এক বেটি 3 বাচ্চা তুইয়া জামাই জায়গা দিছে। আও বেটি আসছে বিয়া আরো গুলোরে আমরা এলাকাবাসী চাইতাম যে আমরা এলাকার সবাই মিলিয়া পার্ক বন্ধ হয়েছিল। তারা পার্ক চালাও খেয়ে তারা যাতে তোমার সামাজিকভাবে যেভাবে চলাফেরা করে, সামাজিকভাবে যেভাবে আরো বিভিন্ন পার্ক আছে আমাদের সবসময় যে পার্ক আমরা যদি তারা সুন্দর করে চালাইতে পারে চালাও, কিন্তু তারা ফটোর বিষয় যাতে মানুষ সবসময় পার্ক আইতে পারে, বিয়া সাথী অনুষ্ঠান হয়, আমরাও আই ফটো ফটো তুললাম, ঘুরাইলাম পাকাইলাম। পার্ক বিনোদনের থাকে, কিন্তু এগুলো আপনারা দেখো বিনোদনের কোনো জায়গাও নাই, বিনোদনের কোনো জায়গাও নাই যে একটা নৌকা আছে বা একটা দুলনা আছে, এটা কোনো জিনিস নাই। কারণ মানুষ খালি খারাপ উদ্দেশ্য যা ওইবার হইছে আমরা ইয়া ডাইরেক্ট হাতে নাতে পাইছি, প্রমাণ আছে আমরা দিতাম পারবো। তারা পার্কের নামে পতিতালয় বানাইছে, সারা শিলামর বদনাম, আমরার বদনাম। আমরা এলাকার যুব সমাজ সবাই মিলিয়া হামাইয়া আমরা প্রথম রুমও হইয়া আপনারা পাইছো স্কুল ভার্সিটি কলেজর ইয়াং যারা ফুয়াফরিন আছে তারা স্কুল ভার্সিটি কলেজ তো ইয়া তারা ওখানে ইয়া রুম ইয়া তারা খারাপ অনৈতিক কাজ করা। আমরা এলাকার মানুষ এই জিনিস জানি না, আমরা খোয়া বিনোদনের পার। কিন্তু আজকে আপনারা লাইভ সবটা লইয়া হওয়ার কারণ হচ্ছে কি আমরা এলাকার আমরা আড়ালে অনৈতিক কাজ হয়, অনৈতিক কাজ ওই কাজগুলো আপনারা লাইভের মাধ্যমে তুলিয়া ধরে। আমরা এলাকার সবার কাছে দাবি যে আমরা এই পার্কিং বন্ধ হইতো, পার্কিং আজকের ভিতরে বন্ধ হইতো। এখানে মাঝে অসামাজিক কার্যক্রম হয়। এরপরে হচ্ছে কি আমরা পার্কের পাশে আমরা স্কুল, আমাদের গুরুস্থান, আমাদের মসজিদ, এখানে আমরা এলাকার আমরা একটা মান সম্মান এলাকা, ঐতিহ্যবাহী ছিলাম এলাকার আমরা ইয়াং যুব সমাজ যারা এরা নষ্ট করি পার্কের মাধ্যমে, পার্কের ব্যবহার দেখি আমরা এলাকার মানুষ নষ্ট, ছোট ছোট ভাইয়ের নষ্ট। ক্লাস 6 5 বাচ্চাদের তাদের এটা শিখে এগুলা খুব একটা খারাপ জিনিস হয়েছে। যাও করছে খালকে যে ঘটনা করছে আমরা আলহামদুলিল্লাহ জানাই। আমরা এলাকাবাসী সব খুশি খালকে যে ঘটনা দীর্ঘদিন যাবত দাবি আমরা যে গুরুত্ব দিত, মানে অনেকবার প্রচেষ্টা করার পরে এগুলো সফল হয়েছে না। আমরা কালকে আমরা সব আমরা মিলিয়া এগুলো যারা আমরা ছোট ভাই এলাকার মিলিয়া আর কিছু মই মুরব্বী আছে এরা জড়িত হয়ে আমরা এটা হয়েছে, যারা ধরাইছে বিয়া হয়েছে যতটুকু শুনছি আমি 6টা বিয়ে হয়েছে। আজকে এখানে যা ওই যে সামাজিকভাবে যেটা হয়েছে এটাই সবচেয়ে বড় শাস্তি। আর আইনি শাস্তি যেটা এটার লাগে তো প্রশাসন আছে, প্রশাসন এটা ব্যবস্থা নিব। আর যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে আজকের এটা থেকে একটা শিক্ষা নিছে আমার মনে হয় এই জায়গাতে অন্তত পক্ষে, বা যারা জানছে এই এলাকায় বা এই জায়গায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মনে হয় হবে না। আমার জনের আইডি ফটোকপি নিয়ে রুম দিতে হয়। এইখানে আইডি আমরা যারা দেখেছেন আইডি তারা এটা নেয় না নিয়ে রুমটা শুধু রেজিস্টারে লিখে দিচ্ছে। যে এটা আমরা এলাকাবাসী এই যে রিজেন্ট কর্তৃপক্ষের সাথে বসে আলাপ করবো
আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা আমি অগ্রিম বলে ফেললাম, সেটা কিন্তু ওই যে উত্তেজিত জনতা একত্রিত হয়ে সেটা করছে, সেটা পুলিশ প্রশাসন এসেও দেখেছে। আমি সবার পরেও আমি আমাদের মোগলাবাজার থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এলাকার যারা সবাই এই অত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে যে আমরা সবাই সুন্দরভাবে একটা পরিসমাপ্তি দিতে পারি, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। তো এইসব রিসোর্টের নিয়ে খুব এলাকাবাসী। তো এরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও।